আসন্ন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আগামী কর্মসূচি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠক থেকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী আরও 8টি নতুন ক্লাবকে এফিলিয়েশন দেওয়া হয়েছে আর সি ডিভিশনে খেলার সুযোগ পাবে। ক্লাবগুলোর আবেদনের পরিস্থিতিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া অ্যাসোসিয়েশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই ক্ষেত্রে নতুন করে অ্যাসোসিয়েশনের নির্বাচন মে জুন মাসের মধ্যে সম্পন্ন করা যায় কিনা এই বিষয়ে আলোচনা হয়েছে। এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। গভর্নিং বডির মিটিং হয়েছে, এখানে আমাদের মাননীয় প্যাট্রন রতন শাহ ছিলেন, আমাদের সহসভাপতি দীপক শাহ মহোদয়, সম্পাদক সহ সব ছিলেন। আমরা মূলত 2-3টা সিদ্ধান্ত নিয়েছি। একটা সিদ্ধান্ত হলো 8টা ক্লাবকে আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন দিয়েছি সি ডিভিশন খেলার জন্য। তারা আবেদন করেছিল, আমরা এক্সিকিউটিভ বডি আগে অ্যাপ্রুভাল দিয়েছিল, এখন জেনারেল বডি এটাকে কনফার্ম করেছে। এটা হলো একটা মূল পয়েন্ট আর কি। আর একটা মূল পয়েন্ট হলো আমাদের যে ইলেকশন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের টেনিউর শেষ প্রায়, তো অগাস্টে শেষ। তো আমরা যেহেতু খেলার মরশুম চলবে, আমরা এটা মে জুন মাসের মধ্যে শেষ করার জন্য আমরা একটা প্রসেস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো আমরা এই প্রসেসটা, আমাদের ওই লাইট মেম্বার আসবে এবং বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে, এই প্রসিডিউরগুলো আমরা শুরু হয়েছে এবং রিটার্নিং অফিসার পদে সুমিত চৌধুরীর নাম ঠিক হয়েছে। এই দুটোই হলো মূল। আরগুলো আমাদের জাস্ট ফুটবলের সাথে আমাদের ওই ক্লাবগুলো নিয়ে একটা মিটিং হবে। ডিভিশনের একটা চিঠি আমরা পেয়েছি ব্লাডমাউথ থেকে, এইসব নিয়ে আলোচনা করবো আমরা। এই তো মোটামুটি এই বছর মানে সামনে খেলার মৌসুম শুরু হতে যাচ্ছে, এই বছর কি ডে নাইট ম্যাচ হতে পারে কোনো ধরনের চিন্তা? ডে নাইট ম্যাচের ব্যাপারে আমরা এখনও জাস্ট আলোচনা আমরা করবো, করে আমরা ওই ক্লাবগুলো নিয়ে যখন আমরা বলবো, একটা চিঠি এসছে, এগুলো বসে আমরা ফাইনাল করবো। লাইটের কাজ কি সম্পূর্ণ শেষ হয়ে গেছে? না, এখানে ওই আমাদের ওই ইউপিএসের একটা কাজ বাকি আছে। এই কাজটা এর মধ্যে যেহেতু ইলেকশন চলছে, এখন দেশের ইলেকশন চলছে, এই কারণে এটা শেষ হলে ওই কাজটাই ছোট্ট একটা কাজ বাকি আছে। থ্যাংক ইউ।